আমি এনেছি দীর্ঘ 17 বছর স্বৈরাচার খুনি হাসিনা যে মানুষ নিরীহ মানুষের উপরে যে খুন তারপরে হচ্ছে দ্রব্যমূল্যের যে অগ্রগতি প্রত্যেকটা প্রকল্পতে সে দুর্নীতি করেছে। এমন কোনো প্রকল্প নাই সে দুর্নীতি করে নাই। দুর্নীতি করার কারণে আমাদের সেই প্রকল্পগুলো এখন আমরা বাধাগ্রস্ত হচ্ছি। কিছুদিন আগে আপনি জানেন ফার্মগেটে একজন মানুষ মেট্রো রেলের প্যাড করে মারা গিয়েছে। তাহলে একজন মানুষ যে কতটা খারাপ হতে পারে সেটা খুনি হাসিনা স্বৈরাচারকে দেখলে বোঝা যায়। কেননা তার বাপের সময় শেখ মুজিব যখন ছিল তখন আমরা দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছিলাম। তার সন্তান কতটা খারাপ হয়েছে মানুষ এখান থেকে অনেক শিক্ষা নেওয়ার বিষয় আছে। কেননা যদি আমরা খারাপকে খারাপ না বলতে পারি, ভালোকে ভালো না বলতে পারি, ভবিষ্যতে আমাদের এটার জন্য যে কত বড় মাসুল দিতে হয় সেটা যেন আর সামনে না হয়, আমরা সেটা একান্তভাবে দাবি করছি। সেই জন্য আমি একজন স্টুডেন্ট মানুষ, কিন্তু আমিও পুলিশের দ্বারা এবং সরকারি খুনি হাসিনার লোকদের দ্বারা অনেক নির্যাতিত শিকার হয়েছি। কেননা আমার একটাই দোষ, আমার মুখে দাড়ি ছিল। এখন তো আমাকে কেউ কিছু বলতেছে না, তখন কেন আমাকে বলতেছে? আমি তো এই দেশের নাগরিক। সেই জন্য আমরা চাই ভবিষ্যতে সবাই শিক্ষা নেক, যেন এখান থেকে কেউ ফ্যাসিস্ট হওয়ার ইচ্ছা পোষণ না করে এবং কোনো দুঃসাহস না দেখায়, তাহলে তাদের অবস্থা এরকম হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের। আপনারা জানেন যে আজকের দিনটি একটি আনন্দঘন দিন। আজকে 17 নভেম্বর বাংলাদেশের ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার আজকে আমাদের আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তার ফাঁসি দেওয়া হয়েছে। এতে আপাময় জনগণ, বাংলার জনগণ এবং 2024 গণ উদ্বোধনের যেসব ভাইয়ের নিহত এবং আহত হয়েছে তাদের পরিবার আজকে তারা কিছুটা স্বস্তি পেয়েছে। কিন্তু এই শেখ হাসিনা আপনার যে 1600 মানুষ মৃত্যুবরণ করলো, অন্তত তার 1600 বার ফাঁসি হওয়া উচিত ছিল। তারপরে আপনারা জানেন আমরা কিছুটা স্বস্তি পেয়েছি, কিন্তু আপনারা জানেন যে এই শেখ হাসিনার ফাঁসি ওই ইন্ডিয়া থেকে এনে তাকে অন্তর্বর্তী সরকার যেন দ্রুত ব্যবস্থা করে দেয়, সেটাই আমরা কামনা করি।